ঘুম থেকে চোখ খুলতেই সোজা চলে আসি রান্নাঘরের দিকে। আর সকালটা দেখে বেশ ভালো লাগছে আর কি। আকাশটা একদম ঝলমলে, মনে হচ্ছে এই টাইমেই হালকা হালকা রোদ বেরিয়ে গেছে। তবে না, এই ওয়েদারটাকে দেখে খুশি হলে চলবে না, কারণ এরপরে বৃষ্টিও নেমেছিল আর কি। তো যাই হোক, ঘড়িতে বাজে 6:35। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে মঙ্গলবারের সকাল। ঘড়িতে দেখতে পেলে 6:35। তো 6:30 বেজে গেছে আর কি। আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। তো বৃষ্টিকালে বৃষ্টি তো আসবেই, তাই না? এটা হচ্ছে বর্ষাকাল, আষাঢ় মাস চলছে। তো এই বৃষ্টি, এই রোদ এমনটাই হওয়ার কথা। কিন্তু আমাদের ওই যে আমরা মানুষ, আমাদের কোনো কিছুই যেন বেশি ভালো লাগে না আর কি। যখন বেশি গরম হচ্ছে তখন ভাবছি একটু বৃষ্টি হলে ভালো হতো। আবার যখন বৃষ্টি হচ্ছে, এই টাইমে কেন বৃষ্টি হচ্ছে? এটা আমাদের কাজের সময়। তো এটা ভাবলে তো চলবে না। যখন যে টাইম, তখন সে টাইমে সেটা হবেই। যাই হোক, আমরা আমাদের মনকে মানাতে পারি না, তাই অনেক কিছুই বলে ফেলি আর কি। তো বাবানও দেখো ঘুম থেকে উঠে চলে এসছে। আমি যখন উঠে এসেছিলাম ওকে ডেকে এসেছিলাম, বাবান ওঠো, কিন্তু বাবান কিন্তু এক ডাকে ঘুম থেকে ওঠার ওঠে না আর কি। আজকে দেখছি এক ডাকে উঠে পড়েছে। এসে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তো আমি বললাম আমার কাছে আসো। কপালে একটু হাত দিয়ে বললাম না না, শরীর তো ঠিকই আছে। তো তুমি এখন ব্রাশ করে নাও, আমি আমার রান্নাঘরের বাসি কাজগুলো সেরে নিই। বাসি বলতে রান্নাঘর আগে ঝাড় দিয়ে দিয়েছে বাবানের বাবা, যেহেতু পুজো করে সকালে, তাই আর কি ধূপ টুপ দেয়। এ ঘরেও ধূপ দিয়ে যায়, ওই যে ধূপদানি আছে তোমরা দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের উপরে। তো আমি সেই গ্যাস টাসগুলো একটু মুছে নিই, তারপরে একটু চৌকিটা ঝেড়ে দিই। এখন করব ব্রাশ। টুকিটাকি বাসন থাকলে সেটা মেজে নিই। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। দুটো বাসন ছিল, সেটাও মেজে নিয়েছি আর কি। আর এখানে যে জামা কাপড়গুলো সকালে আর কি ভিজিয়ে রেখেছিলাম, না সাবান কাচা করিনি, জল কাচাই দুবার ধরে ধুয়ে নিলাম আর কি। তো এগুলো মেলে দেবো। আর কি ঘটেছিল জানো তো, এগুলো মেলার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমেছিল। ওই যে বললাম, এই রোদ থেকে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা বর্ষাকাল। এই বৃষ্টি নামবে, এই রোদ বেরোবে, এই মেঘ করবে, এটাই চলতে থাকবে আর কি। তো এগুলো নিয়ে হয়ে গেল আর কি। তো এগুলো চলো এখন তো মেলে দিই। তো বন্ধুরা, এই দেখো আকাশ কতটা পরিষ্কার, এক ফোঁটাও মেঘ নেই, অথচ কিছুক্ষণ বাদেই কিন্তু বৃষ্টিটা নেমেছিল। আর আমি এই যে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি খাওয়ার জন্য। এখন ঘড়িতে বেজে গেছে 7:30 মতো। তো এই অম্বুবাচী চলাকালীন একদিন আমার দুধ খাওয়া উচিত। আমার মা বলতো এটা, যে অম্বুবাচী চলাকালীন একদিন দুধ আর আম খাওয়া দরকার আর কি, খাবি। তো সেটাই মেনে চলি আর কি, মায়ের কথাটা মনে করে। তো কালকে সেটা মনে হয়েছিল। আর সকালবেলায় আমার যেহেতু গ্যাসের সমস্যা বেশি, আম দুধ খেলে না, দুধ আর কি আমার গ্যাসটা বেশি হয়। খেতে ভালো লাগে, কিন্তু গ্যাস হয়ে যায় প্রচুর আর কি। তো ভাবলাম না, আজকে খেতেই হবে। তাই বাবানকেও আম দুধ মুড়ি দিয়েছিলাম, আমিও খেয়ে দিয়ে সোজা রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে দেখি আমার স্ট্যান্ড ফেলে দিয়ে মিনির বাচ্চাগুলো নিচে নেমে খেলা করছে। আর আমি পটলগুলো কালকে রাতেই কেটে রেখেছিলাম।
আগের দিন রাত্রে যদি সবজি কেটে রাখা যায় পরের দিন আর মানে সময়টা একটু কম লাগে, কষ্টটাও একটু কম হয়, কারণ এতগুলো পটল কাটতেও কিন্তু অনেকগুলো সময় লাগে। তাই আমি কালকে সন্ধ্যার পরে বসে বসে কেটে রেখেছিলাম। তাই আজকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি এই পটলের ঝাল করব। রসুনটা দিচ্ছি না, জিরে বাটা দেবো, আদা বাটা, এই সমস্ত কিছু একটু মিষ্টি মিষ্টি এই যে চিনি দিচ্ছি করে গোটা গোটা পটলের ঝাল। আর বাবান যেহেতু পটলের তরকারি খেতে ভালোবাসে না, তাই ওর জন্য পটলও ভাজা করব। রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে, কারণ এ ঘরের বিছানাটা পড়েছিল, বিছানাটা তোলাই হয়নি, মানে সমস্ত কিছু হচ্ছে অথচ বিছানা পড়েছিল। তো ভাবলাম চলো বিছানাটাকে এবার একটু গুছিয়ে নিই, তাই চলে এলাম। যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, গরম কিন্তু একটা আছেই, তো খুব গরম লাগছে আর কি। বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, করে এবার বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাবান বসবে এখন পড়তে, আমি যাব রান্নাঘরে। লাস্টের দিকে ভাতটা বসিয়ে দেবো, রান্নাবান্না হয়ে গেলে বাসনগুলোও মেজে রাখতে পারবো। যতটা পারি আর কি ছেলেকে স্কুলে দিয়ে আসার আগে ঘরটাকে গুছিয়ে রেখে যাব, কারণ হচ্ছে বাবানকে দিয়ে ফিরতে ফিরতে আমার 11:30 বেজে যায়। আর 11:30টার সময় বাড়ি এসে না ভীষণ ক্লান্ত হয়ে যাই, মানে ভীষণই কষ্ট হয়ে যায়। রোদ থাকলে আর কি আরও বেশি হয়। আর যেহেতু গ্যাসের সমস্যা, কিছু খেলেই গ্যাস হচ্ছে, ওতে হাঁটা চলাতে আরও বেশি কষ্ট হয়। তো হেঁটে যাই, হেঁটে আসি, তখন আর ইচ্ছে করে না রান্না করি। তাই ভাবলাম যে বেলাতে কষ্ট না করে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমি রান্নাবান্নাগুলো করে রাখি, তাহলে আমি বেলাতে শুয়ে বসে রেস্ট করতে পারবো। আর যেহেতু আমার শরীরটাও বেশি ভালো নয়, তাই আর কি এরকম চিন্তাভাবনা করে বেশ কয়েকদিন থেকে আমি এটা করার চেষ্টা করছি। তো এই যে জারটাতে জল ছিল না, জলটাও ভরে নিলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আমড়ার চাটনি। ওই যে বললাম কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম, তাই আর বসে সবজি কাটতে হচ্ছে না আলাদা করে, মানে সবজি কাটার জায়গায় আমি অন্য কাজটা করতে পারছি আর কি। তো পটলের এই যে গোটা গোটা পটলের ঝাল করলাম, মানে কষা টাইপের করেছি। আর আমড়ার চাটনি, পটল ভাজা আর ডিম সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দেবো। বাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। না, ছেলে তো দুপুরে থাকবে না, ছেলে সকালেই খেয়ে বেরোবে, ওকে খাইয়ে স্কুলে পাঠাবো। আমি কিন্তু দুপুরে খাবো। আর আমি যদি খাই তাহলে ওই বাবানকে যখন আমি খাইয়ে দিই ওর থালা থেকেই আর কি 2-4 গাল খেয়ে নিই। কারণ হচ্ছে ওই যে বললাম যাই খাই তাতেই গ্যাস হয়, খেয়ে দিয়ে রাস্তায় বেরোলে আরও বেশি শরীর খারাপ করে, তাই আর কি না খাওয়ার চেষ্টা করি। তো সকাল সকালে যে রান্নাবান্নাটা হয়ে গেল, এটা ভেবেও বেশ ভালো লাগে আর কি। তো দেখো আমড়ার চাটনিটা আমি একটু পাতলা করেই করবো ভাবছি, মানে একটু পাতলা পাতলা করে করব, বেশি মিষ্টি দেবো না, বেশি একটু দেবো যাতে একটু টক মিষ্টিটা হয়, বুঝলে তো, এরকমভাবে আর কি। এই যে চিনি দিয়ে দিচ্ছি, প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ফুটলেই আর কি নামিয়ে দেবো। তারপরে আমি দেবো ভাতটা বসিয়ে, আর যা টুকিটাকি বাসন থাকবে সেগুলো মেজে নেব। তো এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি যখন, দিয়ে আমি চলে এসেছি। এই যে কিছু বাসন আছে, বাসনগুলো ভাবছি আমড়ার চাটনিটা হতে না হতেই আমি বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা আমড়ার চাটনি এই যে রেডি হয়ে গেছে। আর এখানে এই যে 2টো পটল ভেজেছি মাত্র ছেলের জন্য, আর এখানে আছে পটলের কষাটা, গোটা গোটা পটলের কষা আর কি। তো রান্না তো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। স্নান করে এসে রেডি হয়ে গেলাম। ঘড়িতে বেজে গেছে 10:30 মতো। তো ভাতটারও ফ্যান ঝেড়ে নেব। ফ্যান ঝেড়ে আর কি মানে আশা করছি ভাতটা হয়ে গেছে, আমি আস্তে করে রেখেছিলাম আর কি। তো এবার ফ্যানটা ঝেড়ে বাবানকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আর কি 11:30টার মধ্যে বেরিয়ে পড়বো। বাবানও ওদিকে রেডি হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে বসে আছে। আজকে দেখবে কটা বাজে, এই দেখো ঘড়িতে বাজে 10টা 25। আর এই যে বাবান একদম রেডি, ওয়েট করছে। আর আমি এই যে ভাত রেডি করে নিয়ে বসে পড়েছি। ছেলেকে আমি তুলে খাওয়ালে পটল কেন, করলাও ওর কাছে মিষ্টি লাগে যদি আমি ওকে তুলে ভাতটা খাইয়ে দিই মেখে। তো ওকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল 6:30 থেকে 11টার মধ্যে। এখন 11:15 বাজে। 11টার মধ্যে সংসারের সমস্ত কাজ, সাথে দুপুরের রান্না, আর ছেলেকেও টাইম মতো স্কুলে পৌঁছে দিলাম। সবটাই একা হাতে করলাম। তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা। টাটা, আসছি আগামীকাল আবারও।